হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমি আজকে যাচ্ছি কুয়ালালামপুরের গেন্টিং হাইল্যান্ডে। আপনাদেরকে দেখাবো। আমার যাত্রা শুরু হচ্ছে। আমার সাথে আছে আমার স্ত্রী শাহানা সুলতানা, আমার ছেলে ফারিদি, আমার ভাগ্নে, যে টোটাল রাস্তাটা ড্রাইভ করবো, আমাদেরকে সব কিছু দেখাবে অপু, এবং ওর ছেলে রাফি। দেখা হবে এবং যেতে যেতে আপনার সাথে কথা হবে। কুয়ালালামপুর থেকে আমরা প্যারাগ প্রভিন্সে ঢুকেছি এবং প্রভিন্সে ঢোকার সাথে সাথেই আলাদা টোল দিতে হয়। আমরা টোল প্লাজায় দাঁড়িয়ে আছি এবং এই টোল প্লাজা পার হলেই মূলত আমরা গেন্টিং হাইল্যান্ডের রাস্তায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিরাট বিরাট পাহাড় এবং পাহাড়ের বুক ভেদ করেই গেন্টিং হাইল্যান্ডের রাস্তা চলে গেছে। আপনাদেরকে আমি সবটুকুই দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়ি চলছে গেন্টিং হাইল্যান্ডের পথে। দুই পাশেই পাহাড়, পাথরের পাহাড়। সেই পাহাড় ভেদ করে গেন্টিং হাইল্যান্ডের রাস্তা। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এবং উপরের দিকে উঠতে বুঝতে পারছি আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি ড্রাইভ করছে অপু, পেছনে আছে আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমার ভাগ্নের ছেলে রাফি। ভালো লাগছে, আর সাথে সাথে ঠান্ডাও বাড়ছে, উপরে অনেক ঠান্ডা। দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, লম্বা লাইন। আমার ধারণা এই লম্বা লাইন সেট করে আমাকে যেতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। আর যদি বা মনে হয়েছে এটা আমার সাধ্যের মধ্যে না, আমার ভাগ্নে অপু সে টিকিট কাটার জন্য গেছে পাচ্ছে। ঠিক আমি এর আগে যখন আসছিলাম তখন এই সিস্টেমটা ছিল না, তখন লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া যেত, কিন্তু এখন অনলাইনে টিকিট কাটতে হয়। এই আধুনিকতার ছোঁয়া এখানেও লেগেছে, তবে ভালো লাগছে। প্রচুর অনেক ফরেনার আসে। মূলত আমার যেটা ধারণা, যারা মালয়েশিয়াতে বেড়াতে আসে তারা প্রত্যেকেই এই গেন্টিং হাইল্যান্ডে আসে। জায়গাটা আসলে খুবই চমৎকার। আপনাকে আসলে মালয়েশিয়া আসছেন অথচ গেন্টিং হাইল্যান্ডে আসেননি, সেটা খুব মানানসই হবে না। এই জন্য প্রত্যেকে এখানে আসে, যার ফলে এখানে অনেক ফরেনার কাস্টমার। আমরা নিজেরাও ফরেনার এবং ভালো লাগছে। মূল জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব এবং তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই কেবল কারে চড়ে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল সহ গেন্টিং হাইল্যান্ডের মূল জায়গায় পৌঁছে যাব। আপনাদেরকে গেন্টিং হাইল্যান্ডে যাওয়ার পথে কেবল কারের মধ্যে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত ওখানে যে আরও দর্শনীয় জায়গাগুলো দেখাবো। কেবল কারের যাত্রাটা শুরু হয়েছে। আমরা এই কেবল কারের এই কারটার মধ্যে আমরা আমাদের পরিবারের 5 জন আছে এবং আমাদের সাথে আছে পাকিস্তানির একটা পাকিস্তানি পরিবারের 3 জন। হ্যালো, হোয়াট ইউর নেম? ও, আর ইউ পাকিস্তানি? ও, বাংলাদেশি। ওকে, হ্যাঁ, পাকিস্তানি ভাইয়ের সাথে কথা হলো। খুবই চমৎকার। আমরা সেই বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওইখানে উঠব এবং উঠতে আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ওইখানেই আছে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল এবং সেই ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলটা কিন্তু খুবই চমৎকার। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আমাদের 5 জনের এই কেবল কারের জন্য টিকিট নিতে হয়েছে 95 রিঙ্গিত দিয়ে। সেই দিক থেকে প্রতিজনের 19 টাকা এবং এটা কিন্তু রিটার্ন টিকিট। আমাকে মনে হয়নি যে খুব বেশি এই জায়গায়, তবে আসতে, হ্যাঁ, এই টিকিটের দামটা বেশি না, তবে আসতে অনেক সময় অনেক কিছু ব্যয় করতে হয়েছে। আমরা বাসে উঠতে পারি, যে রাস্তা দেখতে পারতেন আমাদের গাড়িটা আমরা একটা জায়গায় রেখে আসছি, আমরা কিন্তু গাড়িতে উঠতে পারতাম, কিন্তু আমরা শুধুমাত্র এই কেবল কারের এনজয়টা নেওয়ার জন্যই মূলত এখানে আসছি। আবারও দেখা হবে আপনার সাথে, আবারও কথা হবে এবং ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে আপনাদেরকে ওইখানকার দর্শনীয় জায়গাগুলো দেখানোর চেষ্টা করব।